আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুবই মজার একটা ভিডিও। এটা এত মজার যে আপনি যদি শুনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে এই সমস্ত বিষয় কি মেডিসিন হয়? এগুলি তো মেন্টাল হসপিটাল পাবনা যেতে হয়। পাবনা গেলে হয়তো সেখানে ট্রিটমেন্ট করে, এটা করে সেটা করে। কিন্তু আপনাদের হোমিওপ্যাথিতে কি এই সমস্ত বিষয় আছে? যে মানুষ হিংসাত্মবোধ কেন হয়, হিংসা কেন করে, হিংসা কি রোগ, হিংসার দ্বারা মানুষ কিভাবে মানুষকে ক্ষতি করতে পারে, তাদের জন্য কি কি মেডিসিন আছে, কোন আচরণের জন্য, কোন জেলাসির জন্য, কোন আপনার হিংসার জন্য কোন মেডিসিন, এই বিষয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং আজকে এই বিষয়টা। জেলাসি বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক আপনার আচরণ, হিংসা করা, হিংসা পরায়ণ হওয়া, সবই হলো জেলাসি। জেলাসি মানে জেলাসি। এই জেলাসি মানে হলো বিদ্বেষপূর্ণ মানুষ। মানে সে কারো কোনো কিছু ভালো দেখতে না, এমনকি স্ত্রী স্বামী, স্বামীর স্ত্রী, কেউ কারো ভালো দেখতে পারে না। রাজনীতিবিদ একে অপর ভালো দেখতে পারে না। রাজনীতিবিদ একজনকে হত্যা করছে, সে 100 জনকে হত্যা করবে, তাহলে তার প্রশান্তি হবে না। 100 জন করলে হবে না, জাতি কেন সে আন্দোলন করলো না, সে এটাকে ভুলতেই পারে না। এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সেই আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে কিন্তু সে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর এই বিষয়টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন। জেলাসি থাকা কারো কাম্য নয়। পৃথিবীতে সবচেয়ে ধ্বংসাত্মক মনোভাব হলো জেলাসি বা হিংসা, বিদ্বেষ, অহংকার, দেমাগ। হ্যাঁ, এইগুলি থেকে বিরত থাকতে হয়। কারণ হিংসা হলো আপনার ঘুষঘুষে আগুনের মতন, কয়লার আগুনের মতন, জীবনটাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই জেলাসি থেকে আমাদের বাঁচা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুবই আপনার তিরস্কার করেছেন। আল্লাহ তাআলা নিজেও এভাবে তিরস্কার করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই ব্যাপারে খুবই মানুষকে অপমান করা, মানুষকে হিংসা করা, বিদ্বেষ করা, মানুষের গীবত করা, শিকায়াত করা, এই ব্যাপারে খুবই আপনার সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমার লানত। তাহলে আমাদের জেলাসি থেকে বিরত থাকা দরকার। জেলাসির জন্য প্রায় 100 উপরে মেডিসিন আছে। আমি আজকে প্রথম যে জেলাসিটা শুরু করব সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে বিদ্বেষপূর্ণ মনোভাব। মানে স্ত্রী স্বামীকে কোনোভাবেই সহ্য করতে পারে না, তার কোনো ভালো দিকই সে সহ্য করে না। সে কেন জ্ঞানী হলো, কেন সে বুদ্ধিমান হলো, কেন সে এত টাকা কামাই করে, ভাই বেড়াদার কেন করতে পারে না, তার ভাইদের উপর কেন সে উঠতে পারতেছে না, সে এই যে জাতির কাছে কেন তার ভাইদেরকে সুনাম করতে পারতেছে না, তার স্বামী বেশি সুনাম হয়ে গেলে তার ফ্যামিলিগত ভাবে তার অনেক অপমান হবে। এই যে জেলাসি, এটা কিন্তু আমাদের অনেক রাজনীতিবিদদের আছে, আমরা জানি। অনেক স্বামীকে তারা অপমান করছে, অপদস্থ করছে, এই শুধু একটা কারণে। এই জেলাসিটা হলো জেলাসিতে অ্যাকুয়েস হাজব্যান্ড নেগলেক্ট অফ। এই যে মনে করেন নেগলেক্ট করা, তাকে যে আপনার অপমান করা, অপদস্থ করা, এর কারণ হলো যে তার স্বামী তার উপর দেখানো যায়, কেন বৈজ্ঞানিক হয়, দার্শনিক হয়ে যায়, বা সে কেন হুজুর হয়ে যায়, কেন সে প্রেসিডেন্ট হয়ে যায়। আবার এই স্বামী অনেক সময় দেখা যায় যে প্রেসিডেন্ট হতে না, স্ত্রী প্রেসিডেন্ট হয়ে যায়, স্ত্রী প্রধানমন্ত্রী হয়, তাকে হত্যা করতে চায় বা তাকে জেলাসি করে। এইটা হলো এই কারণে জেলাসি। এটার মেডিসিন হলো স্টামোনিয়াম। স্টামোনিয়াম রোগীরা এটা তারা কখনোই কি করতে পারে না, স্বামীকে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না। দুটোটাই এইভাবেই আছে। এই মেডিসিন দ্বারাই ভালো হবে, যদি লক্ষণ আরো অনেক লক্ষণ নিতে হয়, যদি সে ওইভাবে আপনার গ্রহণ করতে পারে, যদি দেখা যায় যে ঠিক যে সে এই পয়েন্টটা ধরতে পারছে। আরেকটা হলো যে অনেকে আছে যে পশু পাখিকে পছন্দ করে না, যেমন কুকুর আছে, অনেকের বাড়ির কুকুর আছে মেরে ফেলে, বিড়াল আছে মেরে ফেলে, পাখি পশু দেখলেই তার বিরক্ত, তার সবচেয়ে বিরক্ত কুকুর দেখলে, বা এই সে দেখতে পারে না। যে কোনো পশু পাখি যে কোনো জিনিস দেখলেই তার সহ্য হয় না। এই জন্য মেডিসিন আছে আপনার 5টা। কস্টিকাম, হায়োসেমাস, লেকেসিস, নাক্সভূমিকা। অনেক মানুষ আছে, একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সে নোবেল পাইছে বা সে এই অনেক কিছু করছে, কিন্তু তাকে আমরা সহ্য করতে পারি না, গ্রহণ করতে পারি না। কারণ হলো সে আমার উপর দিয়ে চলে গেছে। এই চলে যাওয়ার এই যে হিংসাত্মক মনোভাব, এই মনোভাবের কারণে
অনেকে রোগাক্রান্ত হয়ে যায়। এটা রাজনীতিবিদ হতে পারে, আমরা ডাক্তারও হতে পারি, যে এক ডাক্তার অপর ডাক্তারের, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী, হ্যাঁ, বিভিন্ন ভাবে দেখা যায় যে তার কোনো কিছু সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে করি না। না করার কারণ হলো যে আমরা জেলাসিতে ভুগি। এটার মেডিসিনটা হলো আপনার ইপিকার। অনেক সময় অতিরিক্ত বিদ্বেষপূর্ণ হওয়ার কারণে, এটা স্ত্রীদের ক্ষেত্রে, বেশিরভাগ জেলাসিটা মহিলাদের ক্ষেত্রে আসে। এই কারণে এখানে বেশিরভাগ মহিলাদের দ্বারাই আপনার এই মেডিসিন গুলি আয়ত্ত করা হয়েছে, মেডিসিন গুলি লেখা হয়েছে, এই রোগগুলি নেওয়া হয়েছে যে স্বামীর প্রতি এমন আচরণ করি তখন স্বামী মানে আস্তে আস্তে যে ভালো মানুষটা একেবারে নিকৃষ্ট নিকৃষ্ট। তো ওই নিকৃষ্ট লোকটা যে হয়ে গেল, নিষ্ঠুর পরিণত হলো, তার জন্য মেডিসিন আছে। জেলাসি দ্য ব্রুটাল ফর্ম দ্য জেলাসি, আপনার জেন্টাল হাজবেন্ড বিকামিং, অর্থাৎ এই যে জেন্টাল, সে একসময় ভালো ছিল, সে জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, সে অমায়িক ছিল, তো এখন কি করলো, সে একেবারে মানে সে তার শেষ যে আচরণ, নিকৃষ্ট যে একটা পুষ্য আচরণ, সেটা চলে যায়। তখন এই মেডিসিন গুলো আসতে পারে ক্যালকুলেটার, ল্যাকেসিস, নাক্সিবিউল সালফার আসতে পারে। অনেক বড় হয়ে যাবে, তাই আমরা ছোট করে বলার চেষ্টা করতেছি। অনেক সময় শিশুরা আছে না জেলাসি, একে অপরের জিনিস দেখতে পারে না, এটা চায় সেটা চায়, না দিলে মেরে ফেলে, মারে, কাইটে ফেলে, অনেক সময় দেখা যায় হত্যা করে। এমন কিন্তু পৃথিবীতে অনেক আছে। যেমন ধরুন যে জেলাসি চিলড্রেন দ্য বিটুইন দ্য গার্লস, দুই মেয়ে শিশুর মধ্যে বিদ্বেষ আচরণ, এটা কিন্তু স্কুল কলেজে ভালো দেখা যায়, বা বাড়িতে যদি থাকে দেখা যায়, বা পার্শ্ববর্তী যদি কোনো মেয়ে থাকে সুন্দর বা ইত্যাদি, তার জামা কাপড় বেশি থাকে, তখন কিন্তু এই জেলাসি ভাবটা আসে। নাক্স ভূমিকা মেডিসিনটা হবে নাক্স ভূমিকা। আরেকটা হলো যে আমরা ক্ষমা করতে পারি না। ধরুন যে আমার পিতা মাতাকে হত্যা করছে, আমার ভাইকে হত্যা করছে। এই পৃথিবীতে অনেক আপনার শাসক ছিল, যেমন আপনার সুলতান কসেমের মতো কিন্তু পৃথিবীতে অনেক ছিল, যেমন 8টা রানী ছিল যারা এই মানুষকে ক্ষমা করতে পারতো না, বিভিন্ন কারণে তাদের হত্যা করতো, তাদের সাথে জিনা করতো, তাদের সাথে এটা করে সেটা করে তাদের হত্যা করে ফেলতো। এই সমস্ত মানুষের জন্য কিন্তু আপনার মেডিসিন আছে। এই সমস্ত মানুষের জন্য মেডিসিন, যারা ক্ষমাহীন, মানে ক্ষমা করতেই পারে না, ভুল করছে বা এর দ্বারা যে সে একটা কিছু পেয়েছে তাও সে ভুলবে না, সে কি করবে, সে তাদেরকে হত্যা করবে, তাদের প্রতি জেলাসি থাকবে, তাদেরকে কিভাবে অপমান করবে, অপদস্থ করবে, এই অবস্থা থাকবে। তা এটার জন্য মেডিসিনটা হবে হায়াসিমাস। এটা হলো জেলাসি দা ভিনডিকটিভ, ভিনডিকটিভ মানে সে কখনোই ক্ষমা করার যোগ্যতা রাখে না, মানে তার ভিতরে এই আচরণই নেই, কারণ সে এমন আঘাত পেয়েছে যে আঘাতের কারণে সে সমস্ত কিছু ভুলে যায়, সব ভুলে যায়। এবং কি এই সমস্ত আপনার মহিলারা দেখা যায় জেলাসি দ্য উইপিং উইথ, কান্নার সহিত সে জেলাসি থাকতে পারে। অর্থাৎ মনে করেন যে দেখা যাচ্ছে যে একটা মানুষকে সে হত্যা করেছে, কিন্তু সে বাড়িতে যে সে কান্না করবে, আসলে অভিনয় করতে পারে, এমন অবস্থা হতে পারে। এটা আমাদের জগতে দেখা যাচ্ছে, এটা পূর্বেও ছিল, এখনো আছে, পরবর্তী যে জমানা আসবে কখনো থাকবে। 100 বছর পর আমরা থাকবো না, 50 বছর আমরা থাকবো না, 100 বছর পরে আমাদের মৃত্যুর বয়স 50 হয়ে যাবে, আমাদের নাম ঠিকানা থাকবে না, তো তারপর আমরা জেলাসি, এই আমাদের বিচার করতে হবে, হাইরে আমাদেরকে এটা করতে হবে। এই যে মনোভাব, এই মনোভাবের কারণে আপনার কি রোগ হয়, প্রথমে হলো আপনার ঘুম নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত হলো আপনার শান্তি কেড়ে নিয়ে যায়, তৃতীয়ত হলো হার্ট অ্যাটাক শুরু হয়, ব্রেন স্ট্রোক শুরু হয়, আপনার প্যারালাইসিস শুরু হয়। এই সমস্ত রোগের কারণে আস্তে 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 আপনার সমস্ত কিছু হারিয়ে ফেলেন। হ্যাঁ, এই কারণে আমাদেরকে জেলাসি থেকে বাঁচা দরকার, কারণ জেলাসি বিদ্বেষপূর্ণ, হিংসা, বিদ্বেষ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। হ্যাঁ, এটা একেবারে নিষেধ করেছে। তাহলে এই যে মনে করেন জেলাসি দ্য উইমেন দ্য বিটুইন, দুই মহিলার মধ্যে জেলাসি আছে না, রাজনীতিবিদরা দুই মহিলা, আবার নায়ক নায়িকা, নায়িকা লাগে থাকে না, তাদের জন্য মেডিসিন হলো আর্সেনিক, ন্যাট্রামিউর, নাক্সিবিউল, সিপিয়া। হ্যাঁ, সিপিয়া। তাই আমরা বুঝতে পারলাম যে জেলাসি থাকা ভালো না, জেলাসি কারণে অনেক রোগ হয়, সেই রোগ থেকে আস্তে আস্তে জটিল রোগ হয়, সেই জটিল রোগ থেকে মানুষগুলি আস্তে আস্তে বিদ্বেষপূর্ণ হয়ে যায়, বিদ্বেষপূর্ণ থেকে মানুষ হত্যা করতে পারে, মানুষকে অপমান করতে পারে, মানুষকে হেয় করার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকবে, সে একেবারেই মনে করে তার জীবনটা ধ্বংস করে হয়ে যাবে। তারপরেও কিন্তু এই জেলাসিতে বাঁচবেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ দান করুন। এই সমস্ত বিষয় থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘুমের সময় সবসময় বলতে হবে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, আমি সবাইকে ক্ষমা করুন, আমার কোনো শত্রু নেই। যদি এভাবে চলতে পারেন, এই দুনিয়া আপনার আমার কিচ্ছু না। মূল কথা হইলো, আপনি যে ছেলে সন্তানের জন্য এমন করেন, কত মানুষ ছেলে সন্তানের ভাত দেয় না,
তাহলে আপনার নাতি নাতুরা আপনার দেখে, দেখেই না, বেশি শতকরা 90 জন দেখে না নাতি নাতুরা, সন্তানই দেখে না। তাহলে আপনার কি? আপনি কামাই করলেন, আপনি এত কিছু করলেন, আপনার না। আপনি একটা স্বাধীনভাবে চলবেন, তাও তো আপনি পারেন না আপনার স্ত্রীর জন্য বা আপনার ভাই বেড়াদের জন্য, পারেন না। আপনার ফ্যামিলির জন্য, সমাজের জন্য আপনি একটা কিছু করবেন, আপনার স্বাধীনতা আছে, আপনার টাকা আছে, তাও পারেন না, কারণ সেখানে রাষ্ট্রীয় আইন আছে। তাহলে আপনার কি? কিচ্ছু না। পৃথিবীটা আমার কিছু না, আমরা সবাই চাকর, সবাই গোলাম। এই জন্য আসুন, হিংসা বিদ্বেষ ভুলে যাই, ভুলে গিয়ে আমরা রোগমুক্ত থাকি, রোগমুক্ত থেকে আমাদের শরীরকে সুস্থ রাখি, সুস্থ রেখে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।